স্বামী অসুস্থ, হাড়ের সমস্যা। কর্ম হেরিয়েই তো পোলাপান পড়াইতাছি, না তো কি দি পড়াম। সে রাত 3টাতে আসি, কাজ করি, কাজ করতে করতে তো হাতে ঠোলা বেড়া উঠে যাইতেছে। তাদের হাতের ঘামে তৈরি হয় ভবিষ্যৎ, তাদের কঠিন পরিশ্রমে টিকে থাকে সংসার। চোদ্দ বছর ধরে কাজ করি, পোলাটা ইন্টার পাস করাইছি, আর ওই পিচ্ছি পোলাটা 5-7 পড়ে। এনে কর্ম হেরিয়েই তো পোলাপান পড়াইতাছি, না তো কি দি পড়াম। আর কি বলবো, নেন পিন্দে কুইলাই না, কমর মাজা পাও ব্যথা। বহুদিন কর্ম করছি, এন আর সহ্য হয় না, করবেরই চাই না, এন পেটে ভাত দেওয়া নাগে করাই নাগে। সকালে সূর্য ওঠার আগে যাদের দিন শুরু হয় এবং রাতের অন্ধকার নেমে এলেও যাদের কাজ ফুরায় না, তারা হলেন শ্রমজীবী মা। পেটে ক্ষুধা আর ভালোবাসার টান, এই দুয়ের ভারে যিনি প্রতিদিন হেঁটে চলেন, তিনি হলেন একজন শ্রমজীবী মা। বিশ্বের নানা প্রান্তে আজ পালিত হচ্ছে 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনে আমরা কেবল বড় বড় ফ্যাক্টরির শ্রমিকদের কথা বলি না, বলতে চাই সেই সব মায়েদের কথা যারা নিজের জীবন যুদ্ধ করে গড়ে তুলেছেন সন্তান, পরিবার আর ভবিষ্যতের স্বপ্ন। আলমা বেগম প্রতিদিন ভোর হতেই শুরু হয় তার যুদ্ধ। প্রচণ্ড গরম, ধুলাবালি আর অবিরাম পরিশ্রম সবকিছুই মেনে নিয়েছেন 3 মেয়ের ভবিষ্যতের জন্য। তার ঘামের গন্ধে মিশে আছে একটা ভালো জীবনের আশা। এ কাজ করতেছি শুধু মেয়েদের জন্য। আমার 3টি মেয়ে আছে, তাদের ভবিষ্যতের জন্য। মনে করেন কি রাত 3:30 সময় ওঠি, আর বেলা 12টা-1টার সময় শেষ হয়। কাজ করতে গেলে ভিজে যেতাই। ইটভাটার ধোয়া আর রোদ ঝরা দিনে আজও 2 হাতে ইট বইছেন জাহানারা বেগম। জীবনের এই পরন্ত বয়সে এসেও হাত থামাননি। সে রাত 3টাতে আসি, কাজ করি, কাজ করতে করতে তো হাতে ঠোলা বেড়া উঠে যাইতেছে। এই কষ্টকে ছেলে মেয়ের জন্য কষ্ট করি, কামাই করি, তাই কি খাওয়াই তাই। তাছাড়া তো আমার কি কোনো লাইন নেই, গরিব মানুষ। আখি বেগম গত 8 বছর ধরে স্বামীর পাশে থেকে চা বিক্রি করছেন। তাদের জীবনের প্রতিটি দিন একটা সংগ্রামের গল্প। একজনের কাছে তো হয় না, কেন ওই 2জন, একজনের বাইরে গাড়ি চালাই আর একজনের ভিতরে এই দোকানদারি করি, আর এই ছেলের মাদ্রাসায় খরচা চালাই। তো ইনকাম তো সেরকম একটা ভালো হয় না। ওর ভবিষ্যৎটা এর মতো যে কর্ম ইনকাম ভালো হইতো, আগের মতো বেচা কিনে হইতো, তাহলে একটা কিছু করা যেত। এখন লেখাপড়া করাইতেছি, দেখি আল্লাহ কোন পর্যন্ত নিয়ে ঠেয়। বালুতলা, ইটভাটা, পোশাক কারখানা, কোনো কাজকেই ছোট মনে করেন না এই মায়েরা। নিজের সন্তানের জন্য প্রতিদিন তারা সাহসের সঙ্গে ছুটে চলেন। এখানে সকাল 7:30 বাজে আসি, সন্ধ্যা বাজে যাই। আমার একটা ছোট বাচ্চা আছে, ওকে ডে কেয়ারে রেখে আসি। ওর ভবিষ্যতের জন্য আমি কাজটা করছি। শুধু সন্তান নয়, কেউ কেউ নিজের অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ চালাতে দিন-রাত খাটছেন, যেমন লাভলি। কষ্টের ভার বয়ে নিয়ে এগিয়ে চলেছেন প্রত্যাশার পথে। স্বামী অসুস্থ, হাড়ের সমস্যা। বাইবেল আন্দিরে চাকরি করছি 16 বছর, কিছু টাকা পাচ্ছি, একটা রিস্কে কিনে দিছি। স্বামীর ওষুধ কেনা, নিজের মনে করে হাই প্রেশার, এ করে চলে আর কি। ঘরে বইয়ে থাকলে আমি 10টা টাকা আমার কেউ দিব? আমার চাহিদা মতন কেউ দিব? দিব না। আত আছে, নত আছে, তাই করি। ছেলের আমার দেখা লাগে, তারপরে মেয়ের সংসারে আছি, ওইখানে থাকি, খাই, ওদেরও একটু দেখা লাগে।
যে হাত একদিকে বহন করছে ইট বা বালুর বস্তা, আবার স্বপ্ন বুনছে সুই সুতোয়, সেই হাতে আবার ধরছে সংসারের হাল, তুলে দিচ্ছে সন্তানের মুখে খাবার। এটাই এক শ্রমজীবী মায়ের জীবনের প্রতিচ্ছবি। শ্রমজীবী মায়েরা এক একজন ত্যাগ, ভালোবাসা আর সংগ্রামের জীবন্ত প্রতীক। চোখের কোণে আটকে রাখা জল, কপালের ঘাম আর বুক ভরা স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে নিরন্তর। এই মায়েরাই আমাদের সমাজের এক নীরব নায়িকা।